আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের চতুর্থ অধ্যায় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অপারেশন এমপ্লিফায়ারের মূলনীতি অথবা অপারেশন এমপ্লিফায়ার সামিং এমপ্লিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নেই এমপ্লিফায়ার কি। এমপ্লিফায়ার হলো বর্ধিতকরণ, বৃদ্ধি করা। কোনো সিগন্যালকে, ছোট একটা সিগন্যালকে বড় সিগন্যালে রূপান্তর করার প্রসেসকেই এমপ্লিফায়ার বলা হয়। তাহলে তুমি যদি ইনপুটে, কথার কথা, যদি ইনপুটে তুমি যদি 100 দিয়ে থাকো, আউটপুটে 500 পাইছো, এরকম বৃদ্ধিকরণ প্রসেসে এমপ্লিফায়ার ব্যবহার করা হয়। তাহলে দেখো, সামিং এমপ্লিফায়ারটা কি? সাম মানে যোগ, এমপ্লিফায়ার মানে কি বৃদ্ধিকরণ। যেই এমপ্লিফায়ারে ইনপুটে তুমি একাধিক টার্মিনাল নিবা সেটাকেই সামিং বলতেছে। যেমন ধরো, ইনপুটে এখানে একটা টার্মিনাল থাকলেই আমাদের এমপ্লিফায়ার হয়ে যেত, কিন্তু এখানে ইনপুটে আমরা তিনটা টার্মিনাল ব্যবহার করতেছি, মানে আরো অতিরিক্ত দুইটা টার্মিনাল যুক্ত করছি। এজন্য আমরা এটাকে সামিং এমপ্লিফায়ার বলতেছি। আশা করি বুঝতে পারছো সামিং এমপ্লিফায়ার কাকে বলে। সামিং এমপ্লিফায়ারটা হলো যে এমপ্লিফায়ারে আমরা কি আরো একাধিক অতিরিক্ত টার্মিনাল ইনপুটে যুক্ত করে থাকবো, সেটাই সামিং এমপ্লিফায়ার। আচ্ছা, এখন এমপ্লিফায়ার হলো বর্ধিতকরণ, মানে তুমি ইনপুটে যা দিবা আউটপুটে তার চাইতে বেশি পাবা। এখন দেখো, ইনপুটে তোমার তিনটা টার্মিনাল বি1 বি2 বি3। এখন আউটপুটটা আমাদের এদের চাইতে যদি বেশি পাই তখনই আমাদের এমপ্লিফায়ার হয়ে গেল। তাহলে আমরা একটু দেখি যে এটা কি আসলেও আদতেই আউটপুটে আমরা কি বেশি পাই কিনা, ইনপুটের চাইতে কি আউটপুটটা বেশি পাই কিনা। যদি বেশি পেয়ে থাকি তাহলে আমাদের এমপ্লিফায়ারের কাজ সম্পাদন হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট আউটপুট বের করা, এবং আউটপুট বের করে দেখতে হবে আউটপুটের মান ইনপুটের চাইতে বেশি কিনা। চলো একটু প্রমাণটা আমরা একটু করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসতেছে, একটু ভালোভাবে প্রমাণটা খেয়াল করো। আচ্ছা, এই পয়েন্টটাতে ধরে নাও এ পয়েন্ট, এখানে একটু তোমাদের বোঝানোর জন্য ধরতেছি। ধরে নাও এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টে কে কে আসতেছে, কারেন্ট কে কে আসতেছে এবং কে কে যাচ্ছে, এগুলো আমরা একটু হিসাব করবো। মানে কেসিএল, কেসিএল কেসিএল পয়েন্ট, পয়েন্ট এট এ, এ পয়েন্টে আমরা কেসিএল করতেছি। তাহলে এ পয়েন্টে যে I1 কারেন্ট কিন্তু এতে আসবে, I2 কারেন্ট কিন্তু এতে যাচ্ছে, I3 কারেন্টও এর দিকে যাচ্ছে। সেজন্য আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3, এটা লিখতে পারি। আচ্ছা দেখো, এই যে এই আইটা কিন্তু এ থেকে বের হয়ে যাচ্ছে, তীর চিহ্ন দ্বারা আমরা কি বুঝতেছি যে এ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এই তিনটা কারেন্ট ঢুকতেছে আর আইটা বের হচ্ছে, সেজন্য আইটা মাইনাস দিলাম, ইজ ইকুয়াল টু 0। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু I, এটা লিখতে পারি। আচ্ছা, আমরা I ইজ ইকুয়াল টু কি জানি? বি বাই আর জানি না, কিন্তু এখানে আমাদের ওহমের সূত্র আমাদের কি বলতেছে যে কোনো একটা পরিবাহীতে, ধরে নিন এটা একটা পরিবাহী, কোন একটা পরিবাহীতে আগত কারেন্ট বা নির্গত কারেন্টের, সরি, আচ্ছা আমরা তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। সরি, I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু I লিখতে পারি। এই আইটা অপর পাশে নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে একটু খেয়াল করো, I ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বি বাই আর। আচ্ছা, এই সূত্রটা কই থেকে আসলো? ওহমের সূত্র, ওহমের একটা সূত্র ছিল, বেসিক ইলেকট্রিসিটিতে তোমরা সূত্রটা পড়ছিলা। সূত্রটা কি ছিল? কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই প্রবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এই প্রবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক। কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই প্রবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে ওহমের সূত্রটা ছিল আমাদের পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য এই পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা, এই কারেন্টের সমানুপাতিক হবে। তাহলে আমাদের এই সমানুপাতিক তোলার জন্য আমরা একটা
আর ব্যবহার করছিলাম, সেই আরটা এই ধ্রুবক, এখানে ধ্রুবক হিসেবে ব্যবহার করছিলাম। এখন দেখো তাহলে মূলত আমাদের সূত্রটা হলো I is equal to B1 minus B2 by R। এখন B1 B2 দুটোটাই তো ভোল্টেজ, সেই ক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজ ব্যবহার করি I is equal to V by R। এখানে B বলতে এখানে B1 minus B2, তাহলে এখানে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি I is equal to I1 is equal to I1 মানে এই তার, তাহলে এই তারের এক প্রান্তের ভোল্টেজ B1, এই এক প্রান্তের ভোল্টেজ কত দেখো একটু, দেখো এটা গ্রাউন্ডের সাথে আমাদের এমপ্লিফায়ারের এই টার্মিনালটা যুক্ত, আর এখানে আমরা এমপ্লিফায়ারটা শর্ট যদি ধরি তাহলে দেখো আমাদের এই এ পয়েন্টে ভোল্টেজ কিন্তু 0 ভোল্টই পাবো, কারণ এটা গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ড থেকে আমাদের এমপ্লিফায়ার হয়ে এই এ পয়েন্টে কি এদিকে তো আমাদের কোনো বাধা নাই, সেজন্য এখানে আমাদের 0 ভোল্টই পাবো। তাহলে A1 এর ভোল্টেজটা এক প্রান্তে B1, অপর প্রান্তে কি 0, B1 minus B2 by R, এখানে R1 এই পাশে আসো, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে B2 মাইনাস অপর প্রান্তে 0 by R2, তৃতীয়টার ক্ষেত্রে কি B3 0 by R3, এই পাশেও সেম, এই পাশে দেখো কারেন্ট যেহেতু এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, তাহলে এই প্রান্ত আগে ধরবো আমরা 0 মাইনাস এই প্রান্তের ভোল্টেজ B আউটপুট B নট বাই RF, আমরা এটা লিখতে পারি। তাহলে I is equal to B by R, কিন্তু B বলতে আমরা ওই তারের দুই প্রান্তের ভোল্টেজকে বুঝে থাকি। আচ্ছা এখন আসো আমরা আমাদের এখানে আমাদের টার্গেট B আউটপুট বের করা, সেজন্য B নট এখান থেকে আমাদের আউটপুট বের করা টার্গেট। তার আগে আমরা একটু সমীকরণটা একটু মডিফাই করি, B1 by R1 প্লাস B2 by R2 প্লাস B3 by R3, এই দিকে মাইনাস B0 by RF, এটা লেখা যায়, 0 0 গুলো আমরা বাদ দিয়ে দিছি। আচ্ছা এইখান থেকে আমাদের টার্গেট হলো B আউটপুট বের করা, তাহলে B আউটপুট B নট, এটাকে এটা নট না, এটা ও দ্বারা প্রকাশ করা হচ্ছে আউটপুট, B আউটপুটের এক পাশে রেখে দিই আর সব এই পাশে পাঠিয়ে দিচ্ছি। মাইনাসটা এই পাশে মাইনাস চলে আসবে, যদি আরেকটা এইদিকে পাঠিয়ে দিই তাহলে আরেকটা গুণ আকারে চলে আসবে, এদিকে শুধু B আউটপুটটা থাকবে। তাহলে B out is equal to RF by R1 B1 plus RF by R2 B2 plus RF by R3 B3, এটা আমরা লিখতে পারি। সমীকরণ 1 দিয়ে রাখি, B output is equal to মাইনাস এই RF by R1 রে আমরা K1 ধরলাম, K1 B1, এই RF by R2 রে আমরা K2 ধরলাম, K2 by B2, RF by R3 রে আমরা K3 ধরলাম, K3 by P3। তাহলে এখানে খেয়াল করো আমাদের ইনপুটে ভোল্টেজ আমরা দিছিলাম B1 B2 B3, আউটপুট ভোল্টেজটা কি পাচ্ছি দেখো তো, B1 এর সাথে একটা ধ্রুবক গুণ করা আছে, B2 এর সাথে ধ্রুবক গুণ করা, B3 এর সাথে ধ্রুবক গুণ করা। যেমন ধরো যদি B1 এর মান 100 হয় আর K1 এর মান যদি কথার কথা ধরো 2 হইল, তাহলে আমাদের এইখানে ভোল্টেজ কত পাচ্ছি আমরা 200 পাবো, এই 2 আর 100 গুণ করলে এখানে আমাদের 200 ভোল্ট পাবো। তাহলে দেখো B1 আমাদের 100 ছিল, ইনপুটে তুমি B1 100 ছিলা, কিন্তু আউটপুটে পেয়ে যাচ্ছ কত 200, কেন সাথে একটা অনুপাত গুণ করা আছে, একটা ধ্রুবক গুণ করা আছে, সেজন্য আউটপুট বেশি পাচ্ছ। সেম ভাবে যদি কথার কথা আমরা एग्जांपल হিসেবে B2 এর যদি আমরা 200 চিন্তা করি আর K2 এর মান যদি আমরা 3 চিন্তা করি, তাহলে কত 600 পেয়ে যাব, 200 আর K2 এর মান 3 600 হয়ে যাবে। তাহলে দেখো তুমি কি পাচ্ছ, এখানে B2 এর মান আমাদের ছিল 200, আউটপুটে তুমি B2 হয়ে যাচ্ছে 600, কারণ সাথে একটা অনুপাত একটা ধ্রুবক গুণ করা থাকার কারণে
আমাদের আউটপুটগুলা ইনপুটের সাথে এই গুণ হয়ে যাচ্ছে, সেজন্য আমরা আউটপুট ভোল্টেজ বেশি পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমরা ইনপুটে যত ভোল্টেজ দিব আউটপুটে তার চাইতে বেশি পাচ্ছি। কেন? আমাদের এর সাথে একটা ধ্রুবক গুণ করে, এই ধ্রুবকটা মূলত আমাদের এই যে অনুপাত। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি কি ইনপুটের চাইতে আউটপুটের ভোল্টেজ বেশি পাচ্ছি, আর এই বেশি পাওয়াটাই তো বর্ধিতকরণ, এটাই তো কি অ্যাম্প্লিফায়ারের কাজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে ইনপুটের চাইতে আমাদের আউটপুট ভোল্টেজ বেশি হওয়ায় এটা কি একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার। এতটুকু আমাদের ব্যাখ্যা। আচ্ছা, যদি আমাদের এইখানে R1 সমান R2 সমান R3 সমান যদি R হয়, তখন 1 নং সমীকরণের দিকে একটু তাকাও। বি আউটপুট সমান আমরা কি লিখতে পারি? RF বাই R1 এর জায়গায় R লিখতেছি, B1 প্লাস RF বাই B2 প্লাস RF বাই B3। আমরা এখানে কি করলাম? যদি কখনো R1 R2 এবং R3 এই তিনটা রেজিস্ট্যান্স একই হয়, সবগুলো সমান মানের হয়, তখন R1 এর জায়গায় আমরা আর লিখতে পারি, R2 এর জায়গায় তো আর লিখতে পারবো, R3 এর জায়গায় তো আর লিখতে পারবো। তখন আমরা এটা কমন নিতে পারি, মাইনাস এগুলো RF বাই Rটা কমন নিয়ে আসলে কি হয়? B1 প্লাস B2 প্লাস B3 এমন হবে। তাহলে এমন হবে। এখন RF সমান যদি R ব্যবহার করো, তাহলে আমাদের বি আউটপুটটা আমাদের কি হচ্ছে? আর কাটা গেলে মাইনাস B1 প্লাস B2 প্লাস B3। তখন বি আউটপুট ভোল্টেজ তিনটা ইনপুটের যোগফলের সমান হলে সমান পাবো। সমান যদি কখনো আমাদের R1 R2 R3 সমান যদি R হয়, মানে একই মানে রেজিস্ট্যান্স হয়, তখন আমাদের এরকম সমীকরণ লিখতে পারি। তখন RF বাই Rটা যদি কমন নিই, তখন আমাদের এরকম সমীকরণ হয়। যদি RF সমান R হয়, আমাদের বইয়ে এগুলা দেওয়া আছে একটু, যে RF সমান যদি R হয়, তখন দেখো এই RF এর জায়গায় R লিখতে পারি, তাহলে আর কাটা গেলে আমাদের এরকম থাকে। আচ্ছা, তখন আমাদের কি হইতেছে? ইনপুটের তিনটা ভোল্টেজের যোগফল হবে আমাদের আউটপুট ভোল্টেজ, এটাই লিখছি। তখন আউটপুট ভোল্টেজ তিনটার যোগফলের সমান হবে। তিনটা ইনপুট ভোল্টেজের যোগফলের সমান কি আউটপুট ভোল্টেজ পাবা, এটা একটা কন্ডিশন। আরেকটা অন্যান্য কথা বলছে, অধিকন্ত RF সমান যদি R/3 হয়, তখন আমাদের আউটপুট ভোল্টেজটা কি পাবো? এই RF এর জায়গায় যদি আমরা R/3 বসাই, তখন আর কাটা গিয়ে 1/3 থাকবে, 1/3 B1 প্লাস B2 প্লাস B3। তখন আমাদের আউটপুট ভোল্টেজ পাবো তিনটা ইনপুটের গড়ের সমান। তিনটা ইনপুট ভোল্টেজ ওরে 3 দ্বারা ভাগ দিলে তাহলে কি গড় ভোল্টেজ পাই। তাহলে যদি কখনো RF সমান R/3 নিয়ে থাকি, তখন আমাদের আউটপুট ভোল্টেজটা পাবো তিনটা ইনপুটের গড়ের সমান। আউটপুট ভোল্টেজ পাবো তিনটা ইনপুটের গড়ের সমান। তুমি এতটুকু প্রমাণ দিয়ে দিবা, তাহলে তোমাদের এটা সমাধান হয়ে গেল। এইখানেই মূলত আমাদের প্রমাণটা হয়ে যায়। এইখানেই মূলত আমাদের প্রমাণটা হয়ে যায়। কিন্তু আমাদের বইয়ে আরেকটু এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে, যদি আর সমান সবগুলো আর সমান নেই, তখন কি হবে? যদি RFটাও যদি R এর সমান নেই, মানে R1 R2 R3 এবং RF সবগুলোতে যদি R ব্যবহার করি, তখন কি হবে? যদি কখনো আমরা RF সমান R/3 ব্যবহার করি, তখন আমাদের আউটপুট ভোল্টেজ কেমন হবে? ওনার একটু এক্সাম্পল মূলত দিয়ে দিছি, কিন্তু আমাদের প্রমাণটা মূলত এতটুকুই হয়ে যায়। আমাদের দেখো টার্গেটকে আউটপুট ভোল্টেজটা কি ইনপুটের থেকে বেশি পাচ্ছি কিনা এটা প্রমাণ করা টার্গেট, এখানেই তো হয়ে যায়। যেমন ধরো ইনপুট ভোল্টেজ তিনটা ইনপুটের সাথে
আরো ধ্রুবক গুণ করা আছে, মানে এই ভোল্টেজগুলো আরো বেশি বেশি পাবো। তাহলে এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ইনপুটের চাইতে বেশি পাচ্ছি। তারপর এখানে ওনারা দুইটা কন্ডিশন আমাদের বইয়ে দেওয়া আছে, সেই কন্ডিশন আমি তোমাদের বুঝাই দিলাম। যদি R1 R2 R3 আর সমান হয় তখন আউটপুট ভোল্টেজ পাবো এটা, যদি RF সমান ও যদি আর কখনো হয় তখন আউটপুট ভোল্টেজ পাবো এটা, মানে আউটপুট ভোল্টেজ পাবো তিনটা ইনপুটের যোগফলের সমান। আচ্ছা, যদি কখনো আমরা RF সমান R/3 ব্যবহার করে থাকি তখন আমাদের আউটপুট ভোল্টেজ পাবো তিনটা ইনপুটের গড়ের সমান। আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পারছো। তো একটু যদি সামারাইজ করি তাহলে দেখো এই এ পয়েন্টে আমরা কেসিএল প্রয়োগ করছি। কেসিএল প্রয়োগ করলে আমাদের এই পয়েন্টের এ পয়েন্টের দিকে কারেন্ট যারা ঢুকতেছে I1 I2 I3 এদেরকে প্লাস ধরছি, এই আইটা বের হয়ে যাচ্ছে সেজন্য আমরা এটা মাইনাস ধরছি। তাহলে দেখো এই আইটা ওই পাশে পাঠায় দিলে আমাদের সমীকরণ এটা আসে। তখন আই সমান আমরা এই সমীকরণগুলো লিখতে পারি। I is equal to B/R, বি বলতে ওই তারের দুই প্রান্তের বিভব বাই আর লিখে দিছি। তারপর এখানে আমাদের টার্গেট বি আউটপুট বের করা, সেজন্য বি আউটপুট এক পাশে রেখে দিয়ে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিয়েছি। তারপর দেখো আমরা এই আর এফ যদি সবার সাথে সাথে গুণ করে দেই তখন এটাকে আমরা একটা ধ্রুবক ধরছি K1, এটাকে ধরছি K2, এটাকে K3। তাহলে মূলত প্রমাণ আমাদের এখানে যদি আমরা লিখে দেই যে ইনপুট ভোল্টেজ উপরের সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ভোল্টেজের চাইতে আউটপুট ভোল্টেজ বেশি পাওয়া যাবে। কেন? ইনপুটের সাথে অনুপাত বা ধ্রুবক গুণ করা থাকায় আমাদের আউটপুট ভোল্টেজ বেশি পাবো, এখানে প্রমাণ হয়ে যায়। তারপর এগুলো একটা এক্সাম্পল আমাদের বই দেওয়া আছে। আশা করি তোমরা এটুকু বুঝছো। যদি না বুঝে থাকো কমেন্টে জানাবা, আমি আরো ক্লিয়ার করে দেব। আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।